আচ্ছা, এখানে যা কাজ দেখছি বেশিরভাগটাই কিন্তু মাটির তৈরি কাজ। প্রথমেই এই একটা প্যাসেজ রয়েছে, দেখতে পাচ্ছ, যে দেখছো বিচুলির দড়িগুলো, এইগুলো নিচের অংশ লাগানো হবে। পিলারগুলো মানে প্লাই দিয়ে তৈরি, তার উপরে মাটির প্রলেপ লাগানো, ট্রায়াঙ্গেলের বিভিন্ন ডিজাইন করা রয়েছে। আর এর ভিতর লাইট বসবে। যে বাঁশের স্ট্রাকচারগুলো দেখছো, স্ট্রাকচারের সাথে কাপড় দিয়ে তার সাথে ইট বেঁধে ঝোলানো রয়েছে। ফার্স্ট পার্টে যে কাজ দেখেছো, সেকেন্ড পার্টে কিন্তু কাজের পরিমাণ আরও বেশি আর আরও সুন্দর। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির তোমাদের এই নীল। বেশ কয়েকদিন ধরে কিন্তু কলকাতা সাউথ আর কলকাতা নর্থের অনেকগুলো পুজো তোমাদের সামনে তুলে ধরেছি। দমদম পার্কে কিন্তু অনেকগুলো ভালো ভালো পুজো হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো দমদম পার্কের ভারতচক্র, যুবকবৃন্দ, তারপরে তরুণ সংঘ, অনেকগুলো ক্লাব আছে। তার মধ্যে আজকে আমি চলে যাচ্ছি দমদম পার্ক ভারতচক্র ক্লাবে। এই দমদম পার্ক ভারতচক্র ক্লাব কিন্তু প্রতি বছরই বেশ ভালো পুজো করে থাকে। আর এদের পুজোটা বেশ বড়সড় করে হয়। এদের প্যান্ডেল বলো, প্রতিমা বলো, প্রতি বছরই কিন্তু একটা চমক থাকে। আই হোপ এই বছরে একটা বড় চমক রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আর নিজেও দেখতে চলে যাচ্ছি ভারতচক্র ক্লাবে। তো চলো সেখানে গিয়েই সমস্ত কথা হবে। ভিডিও শুরু করার আগে যারা আমাকে চেনো না, আমি হলাম তোমাদের নীল। আমার চ্যানেল উইশ বাকেটে তোমাদের সকলকে করি স্বাগত। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি দমদম পার্ক ভারতচক্রের সামনে দিয়ে কিন্তু পুরো ঢেকে রাখা হয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কাজ হচ্ছে না হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা হলো প্যান্ডেলের একদম সামনেটা, মানে এন্ট্রান্সটা। আর সামনে দুজন শিল্পী কাজ করছে। আর কি দিয়ে কাজ করছে, কি কাজ করছে সেটা চলো একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছ প্লাইয়ের ওপর পেরেক দিয়ে নানান সুতলি যেগুলো হয়, মানে যে দড়িগুলো সুতলির, সেগুলো বাঁধা হয়েছে। আর তার উপরে দেয়া হয়েছে মাটি। আর এই মাটির উপরেই কিন্তু শিল্পীরা বিভিন্ন প্রতিকৃতি বা মূর্তি ফুটিয়ে তুলছে, দেখতে পাচ্ছ। আর যার মাধ্যমে, মানে যার মধ্যে দিয়ে তোমাদের ঢুকতে হবে, সেই এন্ট্রান্সের পথটাও বেশ অভিনব। প্লাইয়ের ওপর চাঁচের বেড়া যেগুলো হয় সেগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক, দেখি আর কি কারুকার্য আছে। ঢোকার প্রথমেই এই একটা প্যাসেজ রয়েছে, দেখতে পাচ্ছ। আর তারপরে আরেকটা প্যাসেজ, মানে টোটাল দুটো অংশ করা হয়েছে। আর দুটোই কিন্তু হিউজ, মানে এই একটা অংশ, এরপরে আরেক স্টেপ এগিয়ে গিয়ে আরেকটা অংশ, সেখানেই প্রতিমা রাখা রয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিছু দাদারা বিচুলি বেঁধে এক ধরনের মোটা দড়ি তৈরি করছে। আর এই দড়িগুলোই কিন্তু প্যান্ডেলের গায়ে, মানে প্যান্ডেলের প্রথম অংশে প্যান্ডেলের গায়ে লাগানো হচ্ছে। এই যে স্ট্রাকচারটা, এই নিচে একটা প্লাইয়ের স্ট্যান্ড করা রয়েছে। আর নিচেও কিন্তু এখানে এরকম গোল গোল ছিদ্র করা। আর এর ভিতরে কিন্তু এগুলো ছোটো ছোটো মাটির যে ঘটগুলো হয়, সেই ঘটগুলো এখানে সেট করা রয়েছে। এর ভেতরে লাইট দেওয়া হবে, দেখতে পাচ্ছ। তো দেখছো এটা একটা ছাঁচ, এর মধ্যে এই যে মাটিগুলো ফেলে এরকম আকৃতি দেওয়া হচ্ছে। এইগুলোই শুকিয়ে যাওয়ার পর এই গায়ে লাগানো হচ্ছে। এরপরে কি রং হবে দাদা, নাকি এরকমই থাকবে? না, এরকমই থাকবে না? আচ্ছা। আচ্ছা,
আমি এবার চলে এসেছি এই মণ্ডপের দ্বিতীয় পার্টে। ওটা ছিল প্রথম পার্ট আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর দ্বিতীয় পার্টে কিন্তু মা রয়েছে। ফার্স্ট পার্টে যে কাজ দেখেছো, সেকেন্ড পার্টে কিন্তু কাজের পরিমাণ আরও বেশি আর আরও সুন্দর। আচ্ছা, দেখতে পাচ্ছ দূরে এই ওপরে কিন্তু বাঁশের কাজ করা হয়েছে। এটা কি ঝাড়বাতি হবে দাদা? আর দেখতে পাচ্ছ এখানে একটা লোহার স্ট্রাকচার করা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণটাই একটা ঝাড়বাতি হবে। এই ঝাড়বাতির যে লোহার স্ট্রাকচারটা দেখছো একদমই কিন্তু অন্যরকম। এটাই লাগানো হবে ওপরে, দেখতে পাচ্ছ। ওপরে দেখছো দাদারা এখনও কাজ করছে ওই যে। আর প্রতিমার সামনে দুখানা এরকম বিশাল উঁচু উঁচু পিলার রয়েছে। সেই পিলারগুলো মানে প্লাই দিয়ে তৈরি, তার উপরে মাটির প্রলেপ লাগানো। আর এই পিলারের গায়ে বিভিন্ন নকশা করা, মানে ফুলের বা কলকার বিভিন্ন নকশা করা রয়েছে। এই ভিতরে মণ্ডপের সামনে যে দেয়ালগুলো রয়েছে তার গায়ে বিভিন্ন খোপ খোপ মানে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ডিজাইন করা রয়েছে। আর এর ভিতর লাইট বসবে, আর লাইট বসার পর অসাধারণ লাগবে। মানে পুরোনো আমলের বাড়িগুলোতে যেমন একটা মানে দেয়াল আলমারি থাকে তেমন টাইপের একটা ডিজাইন করা রয়েছে। আর এই হলো আমাদের মা। দমদম পার্ক ভরতচক্রের প্রতিমা কিন্তু মণ্ডপের ভিতরেই তৈরি করা হচ্ছে। আর যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমার আকার বেশ বড়। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের যে মানে পজিশনগুলো খুবই সুন্দর। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ মায়ের পিছনে একটা বিশাল বড় গোলাকৃতি অংশ রাখা হয়েছে। আর তার মধ্যে কিন্তু সেই বিচুলির দড়িগুলো দিয়ে সাজানো হয়েছে। আর এর মধ্যেও লাইট দেয়া হবে। আচ্ছা, এখানের যা কাজ দেখছি বেশিরভাগটাই কিন্তু মাটির তৈরি কাজ। দেখতে পাচ্ছি পাশে এগুলো কিন্তু মাটির প্রলেপ দেওয়া। এর ওপরে এই সাইডে যখন কাজগুলো বসেছে সেই কাজগুলো কিন্তু এখানেও বসবে। এবার আসি লোকেশানটা। সবার প্রথমে বলি আমি কি করে আসলাম। আমার বাড়ি যেহেতু শিয়ালদা বনগা লাইনে, তাই আমার নামতে হয়েছে দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে সেখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। বাসে উঠে বলবে দমদম পার্ক বাস স্টপেজ। ওখানে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে ভারতচক্র ক্লাবটা কোথায়। আচ্ছা, তো এই ছিল আজকের পুজো মণ্ডপ। প্রতিমাটা জাস্ট অসাধারণ। আর হাইটও কিন্তু অন্য সব মণ্ডপের থেকে অনেকটা বেশি। মানে এই পুজো মণ্ডপে ঠাকুরটা এখানেই তৈরি হচ্ছে। কাজ কিন্তু অসাধারণ এদের। আর লাইটিং যখন পড়বে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো আছেই। নেক্সট পুজো মণ্ডপের জন্য কিছুদিন ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। আদিওস।